হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি পূজা আর আপনারা দেখছেন পূজাস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের চিপ্লট অঞ্চলের তটের বাজারে চড়ক পূজার অনুষ্ঠানে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম্য বাংলায় অনুষ্ঠিত চড়ক পূজার বিশেষ উল্লেখযোগ্য প্রথা বটি ঝাঁপ বা পণিক ঝাঁপ। চড়ক পূজার সময় সন্ন্যাসীরা বাদ্যযন্ত্রের সঙ্গে বিভিন্ন ভঙ্গিমায় শিবের পূজা করে। তাদের এই পূজা বিশেষ করে বটি ঝাঁপ বা কাঁটা ঝাঁপ এবং ঝুল ঝাঁপ নামেও পরিচিত। বটি ঝাঁপ হলো ধারালো বটির ওপর ঝাঁপ দেওয়া, যা ভক্তদের ভক্তি ও নিষ্ঠার প্রতীক। বটি ঝাঁপ বা পণিক ঝাঁপ হলো চড়ক পূজার একটি বিশেষ অংশ। এই অনুষ্ঠানে ভক্তরা ধারালো বটির ওপর ঝাঁপ দেয়, যা তাদের ঈশ্বর প্রতি গভীর ভক্তি ও নিষ্ঠা প্রকাশ করে। এটি মূলত চড়ক পূজার সময় সন্ন্যাসীদের একটি বিশেষ আচার। বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাংলার নতুন বছরকে অভ্যর্থনা জানানোর আগে বাংলার শেষ উৎসব গাজনকে চিহ্নিত করা হয়ে থাকে। গাজন পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে পালিত একটি জনপ্রিয় হিন্দু লোক উৎসব। এই উৎসবটি শিব, নীল, মনসা ও ধর্ম ঠাকুরের পূজাকে কেন্দ্র করে পালিত হয়। বিভিন্ন জায়গায় এই উৎসব বিভিন্ন নামেও পরিচিত, যেমন মালদাহে গাজনের নাম গম্ভীরা আর জলপাইগুড়িতে গামিরা। চৈত্র মাসের শেষ সপ্তাহে সন্ন্যাসী বা ভক্তরা শিবের গাজন উৎসব পালন করেন। চৈত্র সংক্রান্তির দিনটিতে চড়ক পূজার সাথে সাথেই এই উৎসবের সমাপ্তি ঘটে। গাজন সাধারণত 3 দিন ধরে চলে। এই উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল গাজন মেলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। আশা করি পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারবো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন সকলে। টাটা।